আজ রবিবার 5ই বৈশাখ 2026 সালের 19শে এপ্রিল, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারম। সকাল সকাল ঘুম থেকে যখন উঠবেন, উঠেই সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে আপনারা দিন শুরু করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বর্তমানে সূর্যের মেষ সংক্রান্তি চলছে, সূর্য উচ্চস্থ আছে, আর আজকের দিনেই কিন্তু শুক্র স্বগৃহে গোচর করে অনেকের ক্ষেত্রেই মালব্য নামক রাজযোগও কিন্তু তৈরি করতে চলেছে। সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ থেকেও কিন্তু সূর্য শুক্র মুক্তি পেতে চলেছে। সুতরাং আজকের দিনটি ঘটনাবহুল। বিশেষভাবে অবশ্যই আমাদের এই দিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপ সূর্য প্রণামের মধ্য দিয়ে আমরা যদি অতিবাহিত করতে পারি, তাহলে আজকের দিনটিকে আমরা প্রপার ওয়েতে মহিমান্বিত করব। সূর্য মানেই কিন্তু আমাদের ক্ষেত্রে রবিবার, আর রবি মানেই সূর্য, আর সূর্য মানেই সরকারি চাকরি, সরকার পক্ষ, রাজনীতিবিদ, আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আমাদের ম্যানেজমেন্ট স্কিল, আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের রেপুটেশন অর্থাৎ নাম যশ খ্যাতি। এর সাথে সাথে কিন্তু এই সূর্য মানেই কিন্তু আমাদের ভাইটামিন, শরীরের যে ভিটামিন, বিশেষ করে ভিটামিন ডি, এগুলি কিন্তু সূর্যের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যারা নিজেদেরকে উন্নত করতে চান, খুব সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন, সূর্যের বীজ মন্ত্র জপ করুন। এবং সূর্য মানেই কিন্তু পিতা। যতই সূর্যের প্রতিকার করুন না কেন, রুবি পড়ুন না কেন, যতই সূর্যের নাম জপ করুন না কেন, পিতার মুখে মুখে যদি তর্ক করেন, পিতার যদি সেবা না করেন, তাহলে সূর্যের মজবুতি অ্যাকচুয়ালি বৃদ্ধি পাবে কি করে? ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি কিন্তু তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধিই পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটিকে কিন্তু নিষ্প্রাণ করে তুলতে পারে। জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য অবসরকালীন সময়ে সিনিয়র সিটিজেন, বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে সময় কাটান, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আজ আপনি না চাইতেও কিন্তু কোনো মারাত্মক ভুল করে বসতে পারেন। তাহলে কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, ভাবনা চিন্তা করে বলুন। বিশেষ করে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আজ অহেতুক ভালোবাসার মানুষের ক্ষেত্রে কোনো প্রকার সন্দেহবাতিকতা, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে আপনাদেরকে বিরত থাকাটাই কিন্তু শ্রেয় বলে মনে হবে। ফাঁকা সময়ের সুযোগ নিন, পরিবারের সদস্যদের সাহায্য করুন। আর আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো একটু নজর রাখুন। জমি জায়গা সংক্রান্ত, ভূসম্পত্তি বা কালচারাল বা সাংস্কৃতিক কোনো সংক্রান্ত বিষয়ে সমস্যা যদি থেকে থাকে, ইমিডিয়েট সেদিকে নজর কেন্দ্রীভূত করতে হবে।